সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি খন্দকার আশরাফ হোসেন মিঠু আপনাদের সবাইকে এনটিভির সাপ্তাহিক আয়োজন প্রপার্টি শো উইথ কাজী আরিফ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শক, আলহামদুলিল্লাহ আপনারা ইতিমধ্যেই জানেন যে আমরা 12 বছরে পদার্পণ করেছি, বেশ কয়েক মাস হয়ে গেল এবং দ্যাট উইল বি কন্টিনিউ। দর্শক, আমরা এই অনুষ্ঠানটা করে থাকি মূলত ইউকে বেসড, কিন্তু এই ইউকে বেসড এই অনুষ্ঠানটি প্রপার্টি নিয়ে যে অনুষ্ঠান করছি আপনাদেরকে আবারও স্মরণ করে দিতে চাচ্ছি এবং উই ফিল গুড অ্যাজ ওয়েল টু লেট ইউ নো দ্যাট উই আর দ্য অনলি প্রপার্টি শো লাইভ doing for last 12 years, not only for our community, not any other community, even in the whole multicultural this England, we are the pioneers. এবং এই অনুষ্ঠানটি যার স্বপ্নের জন্য আজকে আমরা 12 বছরের পদার্পণ, সেই কাজী আরিফ ভাই উনি স্বপ্ন দেখেছিলেন আপনাদের মাঝে এই প্রপার্টি বিষয় নিয়ে। উনি প্রপার্টি নিয়ে পড়াশোনা করেন, কাজ করেন এবং ওনার প্রফেশন এটা। সো উনি চাচ্ছিলেন যে আপনাদের মাঝে বিলিয়ে দিবেন এবং আলহামদুলিল্লাহ উনি বিলিয়ে দিচ্ছেন। চলুন দেখি কাজী আরিফ ভাই কেমন আছে। কাজী আরিফ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আশরাফ ভাই, আসসালামু আলাইকুম। সবসময় আপনি সালাম দেন, আমারও তো মাঝে মাঝে দেওয়া উচিত নাকি? উত্তর দেওয়া মানেই হলো সালাম। থ্যাংক ইউ আশরাফ ভাই। সুপ্রিয় দর্শক, আপনারা পৃথিবীর যে প্রান্ত থেকে আমাদের অনুষ্ঠানটি দেখছেন, লন্ডন রেড ব্রিজ থেকে আমি কাজী আরিফ আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে যদিও আমি প্রোগ্রামকে ডিজাইন করেছি, কিছু পয়েন্টে কথা বলবো, পাশাপাশি তো নিউজ বুলেটিন আছেই, তো আপনার সঙ্গে থাকবেন। আমি চেষ্টা করবো ধাপে ধাপে আপনাদের বিভিন্ন ইনফরমেশন প্রপার্টি রিলেটেড যত কিছু আছে, চেঞ্জেসগুলো আসছে, সেগুলো নিয়ে বিস্তারিতভাবে কথা বলবো। আশা ভাই, ব্যাক টু ইউ। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, আমাদের এই যে অনুষ্ঠানটি আমরা সব সময় কয়েকটা সেগমেন্টে করে থাকি, ভাগ ভাগ করে থাকি এবং প্রত্যেকটি ভাগে কিন্তু দর্শক আপনার প্রায়োরিটি। আপনি যখন খুশি তখন ফোন তুলে স্ক্রিনের নিচে একটি নাম্বার দেখতে পাচ্ছেন, সেই নাম্বারে ফোন করে আমাদের সাথে স্টুডিওতে লাইভ কথা বলতে পারেন এবং এই লাইভ যে কোনো প্রশ্ন করুন আরিফ ভাইকে রিগার্ডিং এনি সর্ট অফ প্রপার্টি কোশ্চেন্স। সো আর কালক্ষেপণ না করে আপনারা নাম্বারটি টুকে রাখুন এবং এই নাম্বারটি কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। অফ দ্য শোতে কিন্তু দর্শক আমরা আপনাদের সাথে যোগাযোগ করে থাকি। বাই দ্যাট নাম্বার আপনারা কিন্তু টেক্সট করতে পারেন, আমাদের ইমেল অ্যাড্রেস রয়েছে, ইমেলে কথা বলতে পারেন, ইমেলে ছুড়ে দিতে পারেন এবং সেইভাবে কিন্তু অফ দ্য শোতে আমরা আপনাদের সাথে সব সময় কানেক্টেড থাকি। দর্শক, আপনারা যারা আমাদেরকে ফোন করবেন তারা আপনার টিভির ভলিউমটা মিউট করে আমাদের সাথে কথা বলুন। আরিফ ভাই, আজকে আপনি বলেছেন যে আমাদের কিছু নিউজ বুলেটিন দিবেন, সাথে তো দর্শকদের প্রশ্ন রয়েছে। টপিকস আমাদের তো যে কোনো সময়টা মানে আসছে, পাশাপাশি যে গত প্রোগ্রামে অ্যানাউন্সমেন্ট করেছিলাম যে সেই বিষয়ে কিছু কথা বলবো অ্যাজ ওয়েল অ্যাজ। ইউ আর মোস্ট ওয়েলকাম। আমি চলে যাচ্ছি আপনার কাছে। তার আগে দর্শকদেরকে আবার স্মরণ করে দিতে যাচ্ছি যে আমাদের এই এখন যে অনুষ্ঠানটি হচ্ছে, এই অনুষ্ঠানটি কিন্তু এনটিভি থ্রুতে সরাসরি চলে গেছে ইউটিউবে, অ্যাট দ্য সেম টাইমস ফেসবুকেও। সো আমরা ফেসবুকে আপডেট দিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু যখন খুশি তখন সেখান থেকে বসে যে কোনো প্রশ্ন আমাদেরকে ছুড়ে দিতে পারেন। আরিফ ভাই, ব্যাক টু ইউ। থ্যাংক ইউ আশরাফ ভাই। সুপ্রিয় দর্শক, গত প্রোগ্রামে আমাদের একজন বিশিষ্ট গেস্ট ছিলেন, উনি তার বিভিন্ন এক্সপিরিয়েন্স মানে আমাদের কমিউনিটির মাঝে বিলিয়ে দিয়েছে। আমি চেষ্টা করেছি ধাপে ধাপে তাকে প্রশ্ন করে বিভিন্ন জিনিস বের করে আর আপনাদের কাছে উপস্থাপন করা, এটাই ছিল আমার মেন টার্গেট। যদিও সে সময় বেশি কথা বলেছি, আর মানে আজকে আবার বলবো আশরাফ ভাই একটু বেশি আপনি কথা বলবেন, আমি একটু কম বলবো, নাকি ঠিক আছে? হোয়াটএভার ডিমান্ডস। সুপ্রিয় দর্শক, আমি প্রথম যেটা চলে আসবো আপনার কাছে সেটা এটা এভাবে বলার জন্য যে বর্তমান সরকার লেবার পার্টি বিভিন্ন রকমের প্রপার্টি বিষয়ক সারাউন্ডিং যে চেঞ্জেসগুলো নিয়ে আসছে, ইজ রিয়েলি সামথিং ডিফারেন্ট। তারা কিছুদিন আগেও যে অ্যানাউন্সমেন্টগুলো করেছে সেগুলো প্রপার্টির ক্ষেত্রে অনেক বিবর্তন আনবে। যদিও কথা আছে যে আগামী 26শে নভেম্বর বাজেট পেশ করা হচ্ছে, তো সেক্ষেত্রে বিভিন্ন জিনিস যে চেঞ্জেসগুলো আসবে সেটাকে নিয়েও কিছু ডাটা ইনফরমেশন
উপাত্ত সংগ্রহ করে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে চলে যাচ্ছি যে কথা কিছুদিন আগে লেবার পার্টির মানে কনফারেন্সে যে কথাগুলো বলা হয়েছে সরকারের বিভিন্ন প্রেক্ষাপট, সেক্ষেত্রে যদিও বিরোধী দল কনজারভেটিভ পার্টি তাদেরও কনফারেন্স হয়েছে, তখন তারা বিভিন্ন জিনিসগুলোকে ব্রেকডাউন করে তাদের বিভিন্ন কথাগুলো তুলে ধরেছে। অবভিয়াসলি আমি বলছি প্রপার্টি বিষয়ক রিলেভেন্ট যেগুলো আছে সেগুলো নিয়ে কথা, পাশাপাশি তো অন্য জিনিস আছে যেগুলো রিলেভেন্ট না সেগুলো নিয়ে তো আছে না কথা বলার। তারপরে প্রথমে চলে আসছে এভাবে যে আপনারা জানেন যে প্রপার্টি সেক্টরে আমাদের গ্রেটার ইউকেতে যে যখন এজেন্সিগুলো আছে অথবা কনভেন্সার যারা আছে প্রপার্টি রিলেটেডের ক্ষেত্রে, তারা যে তাদেরকে মিনিমাম যে একটা কোয়ালিফিকেশন এটা কিন্তু লাগতো না। তো না লাগার প্রেক্ষাপটে এখানে অসংখ্য এজেন্সি আছে, সেটা হতে পারে লেটিং এজেন্টস, হতে পারে সেলস এজেন্ট অথবা ম্যানেজমেন্ট এজেন্ট যারা আছি আমরা। তো তারা মানে যেভাবে করে আসছিল, তো সেটাকে কম্পালসারিভাবে প্রফেশনাল কোয়ালিফিকেশন থাকতে হবে। তো এটা কীরকম ধরনের কথা যে আপনি আমাদের সেক্টরে যারা আছেন অবশ্যই আপনারা খেয়াল করে নেবেন, আমি তাহলে আপনাদের টাইম টু টাইম আপডেট দিব। তো সেখানে থাকবে এভাবে বলা যে মিনিমাম কোয়ালিফিকেশন না থাকলে কিন্তু আপনি সে বিজনেস করতে পারছেন না। আবার ল্যান্ডলর্ডদের কাছে মানে কিছু পৌঁছে দেওয়া, যেসব ল্যান্ডলর্ড মানে পার্টলি প্রফেশনালভাবে আছেন, কোয়ালিফাইড, আবার আছেন অ্যাক্রিডিটেড ল্যান্ডলর্ড যারা আছেন, তাদেরও যদি যখন কোম্পানি ফর্মে আপনি সেই বিজনেসে যাবেন, আপনাদের জন্য কিন্তু খেয়াল রাখতে হবে সে মিনিমাম কোয়ালিফিকেশন থাকতে হবে, না হলে আপনি হয়তো ম্যানেজ করতে পারেন মাল্টিপল প্রপার্টি, সেখানে কিন্তু জরিমানার কাহিনীও থেকে যাবে। তো এখন যেটা থাকছে সেই অ্যানাউন্সমেন্টটা ছিল লেটিং এজেন্সির উদ্দেশ্য করে এভাবে মানে এজেন্সিগুলোর লেটিং সেলস ম্যানেজমেন্ট এজেন্সির প্রেক্ষাপটে মিনিমাম কোয়ালিফিকেশন প্রেক্ষাপট। তো সেক্ষেত্রে আমরা যারা আছি, যারা এখনো পর্যন্ত ওইভাবে নাই, প্লিজ দেখে নেবেন, মানে হাঁটি পা করে যেহেতু জিনিসটাকে বলবৎ করা হয়ে যাবে, তো সেক্ষেত্রে আপনার কীরকম ধরনের স্টেপস নেওয়া প্রয়োজন থাকবে। ঘোষণা করা হয়েছে আর একটা পয়েন্টে আসছি, যেটা ফার্স্ট টাইম বায়ারের ক্ষেত্রে বাড়ি কেনার প্রেক্ষাপটে যে এজেন্সিগুলো লেন্দি সমন্বিত অথবা কনভেন্সার সলিসিটার বিভিন্ন সমন্বিত বেশি করে সেটাকে কম্পালসারিভাবে 4 সপ্তাহের মধ্যে এটাকে কমপ্লিশন করার জন্য একটা বিশেষ প্রস্তাবনা আনা হয়েছে। তো সেই প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে ফার্স্ট টাইম বা অনেক সময় আছেন যে তারা অনেক সময় ফ্রাস্ট্রেশনে নিউ প্রপার্টি ল্যাডারে উঠতে যাচ্ছেন, তো সেখানে অনেক কিছু ল্যাকিংস থাকে। তো সেই ক্ষেত্রে তারা অনেক কিছু বুঝে না এবং সেটাকে ভালোভাবে ফাস্টার করার জন্য বর্তমান সরকার এভাবে আগামী বছরের বিবর্তন আনবে এই ক্ষেত্রে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে যারা আমরা ফার্স্ট টাইম বায়ার হিসেবে যাব, তখন তারা অনেক টাকা সেভ করার বিভিন্ন জিনিস থাকবে। যাই হোক, এটা ছিল সেকেন্ড পার্টে করে বলা। আমি চলে আসছি আশরাফ ভাই, আপনার কাছে ব্যাক টু ইউ। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, যে কথা বলছিলাম যে আপনারা আমাদের স্ক্রিনের নিচে একটি নাম্বার দেখতে পাচ্ছেন, সেই নাম্বারে ফোন করে আমাদের সাথে ফোনে সরাসরি কথা বলতে পারেন। আপনি জিজ্ঞেস করতে পারেন আরিফ ভাইকে বিভিন্ন প্রশ্নের মাধ্যমে যে আপনি কিভাবে বাড়ি কিনবেন, আপনি বাড়িতে কিভাবে ভ্যালু অ্যাড করবেন, এবং যে কোনো ধরনের বাড়ির যে কোনো ধরনের সমস্যা হতে পারে, আপনি হতে পারেন ল্যান্ডলর্ড অথবা টেনেন্ট, যে কোনো বিষয় নিয়ে আপনি কিন্তু আরিফ ভাইয়ের সাথে কথা বলতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আমি বলবো যে আমাদের সোশ্যাল মিডিয়াতে ফেসবুক এবং ইউটিউবে আমাদের প্রত্যেকটি প্রোগ্রাম চলে গেছে, আপনারা কিন্তু সেখানেও আপনারা দেখতে পারেন। দর্শক, আমাদের 2 মিনিট সময় আছে, আরিফ ভাইকে বলবো একটা কুইক আপডেট যদি দিতে পারেন। 2 মিনিট। থ্যাংক ইউ আশরাফ ভাই। পয়েন্টের প্রেক্ষাপটে যে কথা বলছিলাম, যে এবার একটা থার্ড পয়েন্ট নিয়ে আসছি, যে বাড়ি বিক্রি করতে গেলে আমরা অনেক সময় আছি যে বাড়ির কী কন্ডিশনে আছে প্রেক্ষাপটে আমরা বাড়ির ইন জেনারেলভাবে করি না, মানে ইনফো দেই না, এরকম ধরনের থাকে, মানে আছে এট দ্য মোমেন্ট। তো সেখানে ম্যান্ডেটরিভাবে বলা হচ্ছে যে এইটাকে যদি পাস করা হয় আগামী বছর থেকে, যে জিনিসটা থাকবে যে আপনি বাড়ি বিক্রি করার ক্ষেত্রে প্রথমে বাড়ির কীরকম ধরনের ফল্ট আছে সেগুলো আপনাকে ডিক্লেয়ার করতে হবে। যদি আপনি ডিক্লেয়ার ঠিকমতো না করেন, সেই ক্ষেত্রে তাকে যে জরিমানার কাহিনী থাকবে অ্যাজ এ এজেন্ট হিসেবে। পাশাপাশি কনভেন্সার যারা আছেন এই সলিসিটার প্রেক্ষাপটে, তারাও কিন্তু এটাকে আরও টাইট
মানে ভাবে তুলে ধরবে। কারণ আপনি যখন দেখতে পাচ্ছেন যে আপনার বাসার ক্ষেত্রে আপনি দেখা করলে কোনো কারণে ইগনোর করছেন, বায়ার হতে পারে সে ফার্স্ট টাইম বায়ার, আবার হতে পারে বাই টু লেট ল্যান্ডলর্ড, তো ইনভেস্টর্স, তো এই ক্ষেত্রে যে বিবর্তনগুলো আসবে তো সেক্ষেত্রে আপনাকে আগের থেকে ডিক্লারেশন দিতে হবে। যদি দেওয়া না হয় তো সেক্ষেত্রে আপনার জন্য পেনাল্টি থাকবে। এখন কথা থাকে, যদিও আমি এভাবে আবার একটু অন্য ফ্রেমে আসি, অকশনে আমরা যখন প্রপার্টি কিনছি সেটা হতে পারে ফার্স্ট টাইম বায়ার অথবা হতে পারি নর্মাল ইনভেস্টর হিসেবে কিনতে যাচ্ছি, তখন দেখা যাচ্ছে যে প্রপার্টির ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে ডিসপিউটগুলো কিন্তু উল্লেখ করা হয় না, কিন্তু সামটাইম যে ডক্সটা থাকে বা টার্মস অ্যান্ড কন্ডিশনের ক্ষেত্রে সেখানে কিন্তু উল্লেখ থাকে। অনেক সময় আছে আমরা যারা অসংখ্য প্রপার্টির মালিক হতে পারি, আবার প্রফেশনালভাবে ওরকম না, তখন দেখা যাচ্ছে কি যে আপনি প্রপার্টির লাইনের জিনিসগুলো বুঝছেন না, তখন এখানে ক্ষেত্রে আপনি যদি বুঝে থাকেন তখন একটা কোনো জিনিস না হলে আপনাকে সেখানে পরিমাণভাবে আপনাকে সেখানে। ধন্যবাদ আরিফ ভাই, আমাদেরকে চলে যেতে হবে ছোট্ট একটি ব্রেকে, ব্রেক থেকে এসে আবার কথা বলবো। দর্শক চলে যেতে হচ্ছে ছোট্ট একটি ব্রেকে, ব্রেক থেকে এসে আবার আপনাদের সাথে কথা বলবো, ততক্ষণ সাথেই থাকুন এবং বাই দিস টাইম you can prepare some questions, give us a call, talk to Arif bhai, and inshallah we will try our best to guide you. ধন্যবাদ। সম্মানিত দর্শক, ছোট্ট একটি ব্রেকের পর আবার চলে আসলাম আপনাদের প্রপার্টি বিষয়ক প্রিয় অনুষ্ঠান প্রপার্টি শো উইথ কাজী আরিফ। দর্শক, আমাদের আরিফ ভাই কিছু আপডেট দিচ্ছিলেন, আমি চলে যাব সেই আপডেটে যাওয়ার আগে আপনাদেরকে আবার স্মরণ করে দিতে চাচ্ছি যে আমাদের এই প্রত্যেকটি অনুষ্ঠান চলে গেছে ইউটিউব এবং ফেসবুকে। আপনারা যখন খুশি তখন সেখানে যে আমাদের প্রত্যেকটি সেগমেন্ট গত 12 বছরের যতগুলো আছে সবগুলো আছে, সেখানে আমাদের বিভিন্ন টপিকস নিয়ে আমরা কথা বলেছি। বাড়ি কিভাবে কেনা যায়, বাড়িতে অ্যাড ভ্যালু কিভাবে করা যায়, বিভিন্ন টপিকস বাই টপিকস আমাদের এখানে আছে। আশা করি ইউ উইল বি বেনিফিটেড। সো আপনারা নিজেরা আমাদের সাথে থাকবেন এবং অপরকেও আমাদের সম্পর্কে জানাবেন। ধন্যবাদ। চলে আসি আরিফ ভাই। থ্যাংক ইউ আশা ভাই। সুপ্রিয় দর্শক, যে কথা বলছিলাম যে টপিকসের পাশাপাশি অন্যান্য বুলেটিন দিব, সেটার সাথে অবশ্য প্যারালালভাবে সম্পৃক্ত আছে এভাবে বলা। আপনারা কিছুক্ষণ আগে বলছিলাম যে আগামী বাজেটটা মানে আসছে, রিচুয়াল রিপ চ্যান্সেলর এটাকে সাবমিট করবে, সেটা হচ্ছে 26শে নভেম্বরে। তো সেখানে যে জিনিসগুলো থাকছে আসছে এগুলো বিভিন্ন সেক্টরে, এই রিলেভেন্ট সেক্টরগুলোতে বিভিন্নভাবে সমালোচনা, আলোচনা, বিভিন্ন তথ্য উপাত্ত বিভিন্নভাবে চলে আসছে। আপনার কাছে সেই সামারি হিসাবে কিছু জিনিস পৌঁছে দেয়া, যেটা আমি বলতে চাচ্ছি আপনাদেরকে এইভাবে, যারা আপনারা শোটা দেখেন এবং পাশাপাশি এটা দেখেও কিছু ইনফরমেশন পান, তো সেক্ষেত্রে আমি চেষ্টা করি আরও বেশি আমাদের ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি ভাই বোনদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। তো আমি এখন যে কথাটা আসছি যে রিচার্ড রিপ যে চ্যান্সেলর বাজেট ঘোষণা করবেন, সেক্ষেত্রে বিভিন্ন মর্গেজ ল্যান্ডার মানে সতর্ককরণ মতো মানে একটা দিয়েছে যে যদি এখানে প্রচুর পরিমাণে ট্যাক্স মানে গেইন করার একটা টার্গেট আছে এই বাজেটে। তো সেক্ষেত্রে বিভিন্ন রকমের ট্যাক্সের বা রদবদল হবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে সেটাকে তাকে একটা মানে আলোচনার মাধ্যমে বলা হয়েছে যে এটাকে যদি বেশি টাইট করা হয় অথবা বিভিন্নভাবে যে ট্যাক্সটাকে আনা হয় বেশিভাবে, তখন এটা কিন্তু হিতে বিপরীত হতে পারে। কারণ দেখা যাচ্ছে যে তাদের যে অ্যানাউন্সমেন্টগুলো আছে এবং সামনে যে জিনিসগুলো আসবে প্রপার্টি সেক্টরে বিভিন্ন খাতে, দেখা যাচ্ছে অনেকেই এটাকে নিয়ে যারা এই লাইনে আছেন তারা অনেকেই বুঝছেন যে কীরকম ধরনের বিবর্তন আসবে। তো এখন দেখা যাচ্ছে যেটা অনুমান করা হচ্ছে স্ট্যাম্প ডিউটি, ল্যান্ড ট্যাক্স যেটা আছে সেটা আপনি ফার্স্ট টাইম বায়ার হন, বাই রিলেটেড ইনভেস্টর হিসেবে আসেন, সেটাকে বাড়িয়ে আনা হবে। এটা কতটুকু হবে কি কতটুকু আমি তালে আসবো, বাট এটা হচ্ছে একটা পার্টে আপনাদের কাছে স্ট্যাম্প ডিউটি, ল্যান্ড ট্যাক্সটাকে নিয়ে বলা। তারপর থাকছে ইনহেরিটেন্স ট্যাক্স, যা আমরা যখন মানে এই মানে এখান থেকে যারা অনেকে আছি যখন থাকবো না, যখন সম্পত্তির অধিকারী থাকবো, তো সেক্ষেত্রে ইনহেরিটেন্স ট্যাক্সের ক্ষেত্রে কীরকম ধরনের বিবর্তন, সেখানেও কিন্তু ইনহেরিটেন্স ট্যাক্স বেড়ে যাবে। তো গত সপ্তাহে ওই গেস্ট আসছিলেন, তিনি বলছিলেন যে ইনহেরিটেন্স ট্যাক্স নিয়ে কথা বলা। আমি চেষ্টা করেছি আগেও প্রোগ্রামে যে বিভিন্নভাবে ইনহেরিটেন্স ট্যাক্সটা কীভাবে কাজ করে এটা নিয়ে প্রোগ্রাম করেছি। তো এখন দেখা যাচ্ছে কি যে বিভিন্ন সময় বিভিন্ন সরকারের পরিবর্তনের প্রেক্ষাপট, বাজেটের প্রেক্ষাপট সেক্ষেত্রে আসবে এভাবে যে
আপনার ইনহেরিটেন্স ট্যাক্সটা কীরকম ধরনের থাকবে। এখন অনেক সময় আছে যে আপনি নিজে নামে আছে কতগুলো প্রপার্টি আছে, জয়েন্ট নেমে আছে কতগুলো আছে, আপনার ইনকাম কীরকম তার উপরে ভ্যারি কিন্তু করে আসবে। এখন আমরা যদি একটু প্রোটোকল মেনটেন করতে পারি তখন আমাদের নেক্সট জেনারেশন অথবা নেক্সট কিন সেক্ষেত্রে ট্যাক্সের লিগ্যালভাবে অনেক টাকার ট্যাক্স মানে পাউন্ড হরেভার সেভ করতে পারে। তো সেক্ষেত্রে আপনারা যারা এই ক্ষেত্রে এখনও ওইভাবে আসেননি, আপনারা একটু দেখে নেবেন যে আপনার এই ক্ষেত্রে প্ল্যানিংয়ের ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে আপনার নেক্সট জেনারেশন নেক্সট কিন তারা কীভাবে আসতে পারে, সেভ করতে পারে লিগ্যালভাবে। তো সেখানে কিছু লেগওয়ার্কের বিষয় আছে। আপনারা বলবো যে আপনারা প্রফেশনাল শরণাপন্ন হবেন, তখন আপনারা জানতে পারবেন জিনিসটাকে ডিসকাস করা। অনেক সময় আপনার বিভিন্ন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এবং যারা এই লাইনে আরও বেশিভাবে কাজ করছে ডিপার পার্টি, তারাও কিন্তু আপনার সম্পূর্ণ পটের যতগুলো অ্যাসেট দেশে বিদেশে আছে সেগুলো নিয়েও কিন্তু বিভিন্নভাবে এটাকে অ্যানালাইসিস করে মানে করা হবে। যাই হোক, চলে আসছি আশা ভাই আপনার কাছে, ব্যাক টু ইউ। ধন্যবাদ আরিফ ভাই। আরিফ ভাই, আপনি কথা বলছিলেন, খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছিলেন আমাদের দর্শকদের, এবং আমি খেয়াল করছিলাম যে আমাদের এই 12 বছরে আমার যতটুকু মনে পড়ে আর কি, গত 12 বছরে দর্শক ইনহেরিটেন্স ট্যাক্স নিয়ে আমরা বোধহয় 4টা প্রোগ্রাম করেছিলাম। এরকম হবে ধাপে এবং বেশ কয়েকজন আমাদের ওনারা যথেষ্ট নলেজেবল অ্যাবাউট দিস। যে কথা বলছিলাম দর্শক, যে আরিফ ভাই কিন্তু যারা এই বিষয়ে যে বিষয়ে পারদর্শী, লার্নেড এবং জ্ঞান রাখেন, তাদেরকে কিন্তু উনি অনেক রিকোয়েস্ট করে বা ওনার যে সুন্দরভাবে আচরণের মাধ্যমে উনি কিন্তু ওনাদেরকে নিয়ে আসেন শুধু আপনাদের জন্য দর্শক। কেননা উনি চান যে আপনারা এই জিনিসগুলো জানুন, যাতে আপনাদের প্রত্যেকটা ক্ষেত্রে, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে এই প্রপার্টি বিষয়ে আপনারা যেন মিসগাইডেড না হন। এবং উনি সবসময় বলেন যে আপনারা প্রফেশনালের শরণাপন্ন হন, এবং এই প্রফেশনালের শরণাপন্ন মানে হলো যে আমি কি বললাম, উনি কি বললেন, পাশের বাড়ি কে বললো, নো, যারা জানে সেই বিষয়ে তাদের সাথে কথা বলে মুভ ফরওয়ার্ড। তা আরিফ ভাই, আমার মনে হয় যে আমরা এই আবার পর্যায়ক্রমে আমরা কিছু একটা প্ল্যান করি, যে বেশ কিছু রিকোয়েস্ট আসছে। সেই ব্যাপার হচ্ছে কি যে আমি যে কথা বলছিলাম আশা ভাই, যে ভালো বিবর্তন হবে এখন এই বাজেটের পরে, যখন এগুলো ইমপ্লিমেন্ট হবে তখন ওই পার্টে করে মানে স্পেশালিস্ট নিয়ে এসে তখন প্রোগ্রাম করবো ইনশাল্লাহ। আপনি অনেক ধাপ এগিয়ে আছেন। আমি চেষ্টা করছি মানে আলহামদুলিল্লাহ যতটুকু পারা যায় আর কি আমার পক্ষ থেকে ক্ষুদ্র জ্ঞানী। জি আলহামদুলিল্লাহ, দ্যাট ইজ ভেরি গুড। দর্শক শুনছিলেন, আরিফের সাথে কথা বলছিলাম রিগার্ডিং ফিউ থিংস, যে আমাদের টপিকসগুলো নিয়ে। আপনারা যদি কোনো কিছু জানতে চান, আপনারা কিন্তু আমাদেরকে ইমেল করতে পারেন যে আমরা কোন বিষয় নিয়ে, কোন টপিকস নিয়ে আমরা কথা বলবো, আপনারা শুনতে চান কোন বিষয়টা নিয়ে। আমরা কিন্তু অবশ্যই আপনাদের গত 12 বছরে আপনারা এমন অনেকেই করেছেন, এবং আমরা উই গো ফর in that way as well. So আমরা চেষ্টা করি সবসময় আপনাদেরকে হ্যাপি করার জন্য regarding your property, how to buy property at value, all those things. Inheritance tax নিয়ে আমরা অনেক কথা বলেছি, প্রপার্টি ভার্সেস ইমিগ্রেশন, অনেক লয়ার আসছিলেন। তো সব কিছু মিলিয়ে আমরা আপনাদের সাথে আছি। তো আবারও বলছি, give us a call, talk to him and find out anything. চলে যাচ্ছি আবার আরিফ ভাইয়ের কাছে। আরিফ ভাই, ব্যাক টু ইউ। থ্যাংক ইউ আশা ভাই। সুপ্রিয় দর্শক, মানে যে কথা বলছিলাম কিছুক্ষণ আগে, যে গভর্নমেন্টের টার্গেট থাকবে এই বাজেটে যত পরিমাণে ট্যাক্সকে ইন করানো যায়, তো সেক্ষেত্রে কিন্তু ভালো একটা কড়া জিনিস আসছে। আপনারা কিন্তু প্লিজ দেখে নেবেন, বুঝে নেবেন, কারণ নতুন নতুন জিনিস ইমপ্লিমেন্ট করা গভর্নমেন্ট, সেই ক্ষেত্রে মানে যত পরিমাণ ট্যাক্স ইনক্রিজ করতে পারে প্রেডিকশন করে বছরে বছর, সেটা কিন্তু খুব ভালোভাবে আসবে। তো এখানে যদি এখন আসি, যে কথাগুলো আগে বলছিলাম, এখন যদি চলে আসি অন্যভাবে, যে আপনি প্রপার্টি কিনেছেন, থাকছেন নিজের বাড়িতে, সেখানেও সমূহ সম্ভাবনা দেখা যাচ্ছে ট্যাক্স ইমপ্লিমেন্ট হবে। সেটা কীরকম ধরনের, সেটা কিন্তু একটু ডিফারেন্ট টাইপের হয়েছে, কখনো ছিল না। এখন চলে আসি যে আপনার এই নিউ ট্যাক্সটা যদি ইমপ্লিমেন্ট করা হতো, সেক্ষেত্রে আমরা যারা কারেন্ট অবস্থায় আছি অথবা সামনে ফিউচার
মানে প্রপার্টি ল্যাডারে উঠবো, সেক্ষেত্রে ট্যাক্সের বিষয়টা থেকে যাবে। চলে আসবে কাউন্সিল ট্যাক্স রিফর্ম করে সেখানে আরো কি ট্যাক্স মানে গেইন করা যায়। তারপরে আসবে ক্যাপিটাল গেইন ট্যাক্স, যেটা নর্মালি থাকে। আপনারা জানেন ক্যাপিটাল গেইন ট্যাক্সটা যে ফরম্যাটে কাজ করে। তো সেই ক্যাপিটাল গেইন ট্যাক্সের প্রেক্ষাপটে যে মানে রেশিও আছে, থ্রেশহোল্ড আছে, তো সেই প্রেক্ষাপটে কিন্তু যে আমরা দিয়ে থাকি সেটারও বিবর্তন আসবে। নট অনলি দ্যাট, সেটা হচ্ছে আপনার মানে দেখা যাচ্ছে যে আপনার রেসিডেন্সিয়াল প্রপার্টিতে যখন আপনি থাকছেন তখন কিন্তু ক্যাপিটাল গেইন ট্যাক্সের কাহিনী নাই, যেটাকে বলতে হবে যে এখানেও সমূহ সম্ভাবনা দেখা যাবে, সামনে ইমপ্লিমেন্ট আসবে, প্রস্তাবনা থাকবে এভাবে। পরে যেটা থাকে আর কি, যে কোন পর্যায়ে যায়, যে আপনি যদি আপনার নিজের বাড়িতে থাকেন আপনার কিন্তু ট্যাক্স দিতে হচ্ছে না, একটা মাত্র বাড়ি আছে। থ্যাংক ইউ আরিফ ভাই, ট্যাক্স দিতে না হলে খুব ভালো লাগে। আমি আবার চলে আসবো। দর্শক চলে যাচ্ছে ছোট্ট একটি ব্রেক থেকে এসে আবার কথা বলবো। ততক্ষণ সাথেই থাকুন এবং আপনাদের প্রশ্নগুলো রেডি রাখুন। যে কোনো প্রশ্ন করতে চান রিগার্ডিং প্রপার্টি, গিভ আস এ কল এন্ড টক টু আরিফ ভাই। ভালো থাকুন, দেখা হচ্ছে একটু পর। সমাজী দর্শক, ছোট্ট একটি ব্রেকের পর আবার চলে আসলাম আপনাদের প্রপার্টি বিষয়ক প্রিয় অনুষ্ঠান প্রপার্টি শো উইথ কাজী আরিফ। দর্শক, এটা আমাদের থার্ড সেগমেন্ট চলছে। আবারও স্মরণ করে দিতে চাচ্ছি যে আমাদের এটা লাইভ প্রোগ্রাম। আপনার যে কোনো সময় আপনারা স্ক্রিনের নিচে যে নাম্বার আছে সেই নাম্বারে ফোন করে আমাদের সাথে কথা বলতে পারেন। আপনি কিভাবে বাড়ি কিনবেন, কিভাবে বাড়ি বিক্রি করবেন, বাড়িতে কিভাবে অ্যাড ভ্যালু করবেন, HMO লাইসেন্স কিভাবে পেতে চান, আপনারা কিভাবে বাড়িটাকে বিভিন্নভাবে সাজিয়ে বিক্রির জন্য রেডি করবেন, এভরিথিং। ও জাস্ট গিভ আস এ কল এন্ড টক টু আরিফ ভাই। আরিফ ভাই, চলে যাচ্ছি আপনার উপর। কোন পয়েন্টে বলছিলাম বলেন? আপনি ক্যাপিটাল গেইন ট্যাক্স নিয়ে কথা বলছেন। আচ্ছা, ক্যাপিটাল গেইন ট্যাক্সটা যেটা ছিল, সুপ্রিয় দর্শক, আমি চলে আসলাম এভাবে। অনেক সময় আছে যে অনেক মাল্টিমুখী জিনিস থাকে, অনেক সময় ভুলেও যেতে হয়। যাই হোক, তারপরেও চেষ্টা করি ওই ধাপে ধাপে। ওই জন্য স্বর্ণপূর্ণ হতে আমাদের আশরাফ ভাইয়ের কাছে। আশরাফ ভাই, থ্যাংক ইউ সো মাচ। নো প্রবলেম। যেটা বলছিলাম যে ক্যাপিটাল গেইন ট্যাক্সটা থাকছে সিজিটি, যেটাকে সংক্ষেপে বলা হয়ে থাকে, যে আপনি তখন যখন রেসিডেন্স থাকছেন তখন দিতে হচ্ছে না। তো এখন যদি থাকে যে আপনি রেসিডেন্সিয়াল প্রপার্টি সাম রিজন বিক্রি করলেন, বিক্রি করে আপনি আরেকটা বাড়ি কিনতে গেলেন, সেইটাই আবার রেসিডেন্সিয়াল প্রপার্টি হতে পারে, আবার হতে বা অন্যভাবে আপনি বাই টু লেট ইনভেস্টমেন্টের প্রপার্টিতেও যেতে পারেন। তো সেই ক্ষেত্রে কী হবে, এখন আপনার যে মানে সামনে যেটা প্রস্তাবনা আসছে, এতে যদি এরকম ধরনের হয়, আপনি যখন রেসিডেন্সিয়াল প্রপার্টি করবেন তখন আপনাকে মানে ক্যাপিটাল গেইন ট্যাক্সটা দিতে হবে। তো সেক্ষেত্রে বলবো, আমরা যারা আছি একটুখানি সচেতনতা অথবা নলেজ রাখা প্রেক্ষাপট থাকে। অ্যাগেন ওই বারবার করে বলতে হয়, বিভিন্ন লাইনের প্রফেশনাল পিপলের কাছে গেলে তখন বিভিন্ন জিনিস পাবেন। এক্ষেত্রে আপনার যখন বিবর্তনগুলো আসবে, অথবা অনেক সময় আপনি বুঝতে পারেন, আপনার নিজের চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আছে, তারাও আপনাকে এই বিষয়ে অনেক কিছু ধারণা দিতে পারবে আর কি। যাই হোক, এটা ছিল মোটামুটিভাবে আমার এই পার্টের মধ্যে বলা। আমি চলে আসছি এবার অন্য একটা টপিকস নিয়ে, যেটা আপনারা শুনে হয়তো আশ্চর্যই হবেন, বলতে হবে এই কারণে যে এই সামনে যে বাজেটটা নিয়ে যেরকম ধরনের জল্পনা কল্পনা অ্যানালাইসিস, বিভিন্ন লাইনের রিলেভেন্ট উইথ বিভিন্ন ফাইন্যান্সিয়াল সংস্থা, অ্যানালাইসিস, ইনভেস্টর্স, এবং বিভিন্নভাবে যে ধারণা করা হচ্ছে, খুব টাইট একটা বাজেট আসবে, স্পেশালি ট্যাক্স রাইজ করার ক্ষেত্রে। তো বিভিন্ন সেক্টরে যদিও আছে, অন্য জিনিস আসবে। তো সেক্ষেত্রে যেহেতু প্রপার্টির সাথে রিলেভেন্ট না, আমি ওদিকে যাচ্ছি না, বাট তারপরে বলে রাখছি যে আপনারা দেখবেন যে অনেক কিছু আসবে। এটা নিয়ে অলরেডি সমালোচনা হচ্ছে, যেটাকে কনজারভেটিভ পার্টিও মানে পার্লামেন্টের বিভিন্ন কথা বলছে, তারা যদি সামনে আসে তখন তারা এরকম করবে না, এরকম হচ্ছে। এখন এই জিনিসগুলো আপনারা ডিসাইড করবেন কোনভাবে আপনার কাছে লাগে, কিন্তু আপনাকে যখনই সিস্টেমের মধ্যে থাকবেন আপনাকে সেই জিনিসটাকে আপনাকে ফলো করতে হবে। তো যাই হোক, চলে আসছি এবার একটা নিউজ বুলেটিন আকারে একটা কথা বলতে যাচ্ছি। সেটা থাকছে যে শুনে আশ্চর্য হবেন, এই বাজেটের প্রেক্ষাপটে আগামী নভেম্বরে যে বাজেট হবে, সেই ক্ষেত্রে যারা ইনভেস্টর আছেন, অনেক ল্যান্ডলর্ডের বাড়ি কেনার প্রবণতাটা বাই টু লেট ল্যান্ডলর্ডের ক্ষেত্রে, ইনভেস্টরের ক্ষেত্রে কমেছে। ভালোটা কমেছে গত মাসে, এ মাসে এবং তার আগের মাসেও, যেহেতু এই ধরনের জিনিসগুলো আছে। তো এখন যদি
কম্পেয়ার করে দেখা হয় যে এই অ্যানালাইসিসে দেখা যায় 30% ল্যান্ডলর্ড নট ইন্টারেস্টেড টু বাই এট দ্য মোমেন্ট বিকজ অফ নিউ থিংস আর কামিং সেখানে তার পার্সোনাল প্রেক্ষাপটে পোর্টফোলিওর প্রেক্ষাপটে কীরকম ধরনের আসবে সেটাকে ডিপেন্ড করে আসবে যে সে কিভাবে যাবে। এখন আমরা যারা আছি বিভিন্ন সেক্টরে বুঝি না বুঝি অথবা ওই আশাবের সাথে আমার কম্পেয়ার করলে হবে না, মানে আমার সাথে আশাবের কম্পেয়ার করলেন XYZ, তো আপনাকে দেখে নিতে হবে আপনার নিজের জন্য দেখে নেবেন যেটা আপনার কোনটা সুইট করছে। আশাবাদ যেটা পারে দেখে আমি যেটা পারবো কোনো কথা নেই, তো আরেকজন পারবে দেখে আপনার কোনো কথা নেই, বাট আপনাকে দেখে নিতে হবে। কারণ কি সামনে যেটা লিঙ্কিং থাকছে, আমি মানে কিছুক্ষণ আগে যেটা আজকের মানে আমার আপডেটের প্রেক্ষাপটে ছিল ব্রেকিং নিউজের ক্ষেত্রে, যে আপনাকে ট্যাক্স সাবমিট করতে হবে ডিজিটাল ভাবে। বায়োমেট্রিক ল্যান্ডলর্ড আমরা যারা আছি, আমরা যারা মানে গভর্নমেন্টের কাছে HMRCর কাছে যখন রেন্টাল ইনকামটা ডিক্লেয়ার করছি সেটাকে ডিজিটাল আকারেও চলে আসছে। তো সেক্ষেত্রে আপনার আগে থেকে প্রিপারেশনটা বিষয় থাকছে। আপনি যদি ওইভাবে না যান, না প্ল্যান করেন, তখন আপনি পিছিয়ে থাকবেন, তখন অনেক সময় দেখা যাচ্ছে যে সেক্ষেত্রে আপনার হিতে বিপরীত হবে। যাই হোক, এটা ছিল আপনাদের কাছে পৌঁছে দেওয়া একটি বুলেটিন। আমি চলে আসছি আশা ভাই আপনার কাছে, ব্যাক টু ইউ अगेन। ধন্যবাদ এই ভাই। আপনার কথা থেকে আমি একটা কথা পিক করলাম যে আপনি বলছেন যে ট্যাক্স পেড করতে হবে ডিজিটাল ওয়ে। সো আমাদের কমিউনিটিতে আলহামদুলিল্লাহ অনেক ল্যান্ডলর্ড রয়েছেন যারা নিজেরা ডিজিটাল ওয়েতে দে আর নট আপগ্রেডেড, লট অফ দেম পারবে না, তারা কোথায় যাবে? না, এটা হচ্ছে এই জন্য মানে আপনার ইনফরমেটিভ ভাবে পৌঁছে দেওয়া আমাদের, যাতে তারা একটা নিউ ইস্যু আসতেছে সে সম্বন্ধে অবগত হোক, এবং তাকে ওটাকে প্ল্যান করতে হচ্ছে। সে তখন প্রফেশনালের মাধ্যমে নিজের মাধ্যমে গুগল করে হোক বিভিন্ন জিনিসগুলো লার্ন করতে পারে, কারণ কি সেটা নিয়ে অনগোয়িং চলবে। কারণ প্রতি বছর আপনাকে ফাইল করতে হচ্ছে HMRCর কাছে আপনার রেন্টাল ইনকাম, হ্যাঁ, অ্যাসোসিয়েট উইথ আদার্স সেলফ এমপ্লয়েড হন অথবা আদার ইনকাম যখন থাকে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে, সেটাও একটা কথা আছে। কিন্তু আমরা এটাকে অনেকে ফলো করছি না। আবার অনেক সময় আছি আমরা যারা ল্যান্ডলর্ড আছি, যারা ইউকেতে থাকছি না বাট অন্য জায়গায় মানে থাকছি, বাট ইউ হ্যাভিং ইনকাম ফ্রম দেয়ার, তখন সেখানেও কিন্তু আবার ডিফারেন্ট ল, সেখানে আবার ডিফারেন্ট ট্যাক্স। তো সেটা আমরা অনেক সময় আছি যে আমরা জানি না, অথবা মনে করেন আমার কোনো কারণে আপনার কোনো কারণে আপনি এখানে থাকবেন না, কিন্তু আপনার প্রপার্টি আছে, রেন্টাল ইনকাম থাকবে, আপনি এখন চলে যাচ্ছেন কথার কথা জি আমেরিকাতে চলে যাচ্ছেন, তো সেখানে আপনাদের যদি আপনার যে এটাকে আপনাকে গভর্নমেন্ট কাছে ডিক্লেয়ার করতে হবে যে ইউ গোয়েন দেয়, তখন আবার ডিফারেন্ট টাইপ অফ ট্যাক্স। তো এইভাবে আপনার এই ডিজিটাল বলেন বিভিন্ন সেক্টরে যে আজকে যে কথাগুলো বলছি বিভিন্ন পার্টে বলা, এইসব জিনিসগুলো চেঞ্জগুলো আসছে। তো ইটস নট ইজি, বাট সামটাইম ওয়েন ইউ নো মানে ইউজড টু হয়ে যাওয়া হবে, অ্যাডপ্ট করতে হবে আমাদেরকে স্লোলি, সিস্টেম গোজ ইন আ ডিফারেন্ট ওয়ে। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, আরিফ ভাইয়ের কাছ থেকে মধ্যে মধ্যে একটু খোঁচা মেরে একটু বেশি কথা বের করে নিয়ে আসি শুধু আপনাদের জন্য, কারণ আমি তো ওনার সাথে পরবর্তীতে আফটার দ্য প্রোগ্রাম আই ক্যান টক টু হিম আওয়ার্স অ্যান্ড আওয়ার্স, অ্যান্ড হুইচ আই ডু এভরি সিঙ্গেল শো। দর্শক, আবারও স্মরণ করে দিতে যাচ্ছি যে আমাদের আজকে যে প্রোগ্রামটি হচ্ছে, এই প্রোগ্রামটি যদি আপনি আবার দেখতে চান, NTV এভরি ফ্রাইডে মর্নিংয়ে 9:30-তে এই অনুষ্ঠানটি প্রচার করে থাকে। এবং আমাদের আজকে যে প্রোগ্রামটি হচ্ছে, এই প্রোগ্রামটি আমাদের ইউটিউবে চলে যাবে সেগমেন্ট বাই সেগমেন্ট, এবং উইদাউট এনি ডিলে ইন বিটুইন আমরা কিন্তু এটাকে আপলোড করে দিই, আপনারা কিন্তু দেখতে পারবেন। অনেকে বলেন যে ভাই আরিফ ভাই সুন্দর করে বুঝায়, কিন্তু উই ক্যানট ক্যাচ দ্যাট ইন এ শর্ট মোমেন্ট। সো তাদের জন্য আবারও বলছি যে আপনারা কিন্তু এই অনুষ্ঠানগুলো আবার দেখতে পারেন। সেই একই কথা বলছি যে স্ক্রিনে যে নাম্বারে দেখতে পাচ্ছেন সেটা হলো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা 365 ডেজ ওপেন থাকে। আপনাদের যে কোনো প্রপার্টি রিলেটেড কোশ্চেন থাকলে আমাদেরকে কিন্তু কোশ্চেন করতে পারেন, সেখানে ইমেল তো রয়েছে। আরিফ ভাই, ব্যাক টু ইউ। থ্যাংক ইউ আশা ভাই। সুপ্রিয় দর্শক, আমি চলে আসছি আপনাদের কাছে আবার এই কথা বলতে। আমরা যারা বায়োমেট্রিক ল্যান্ডলর্ড আছি অথবা অনেকে আছি, শুনে আশ্চর্য হবেন যে আমরা প্রপার্টি ওন করছি, মানে অ্যাজ এ রেসিডেন্ট হিসেবে সেটা বাদ দিলাম, যখন বায়োমেট্রিক ল্যান্ডলর্ড হিসেবে আছি তখন আমরা দেখা যাচ্ছে যে আমরা জানি যে আমাদের
হাউজিং মিনিস্টার কে, এটা কিন্তু আমরা জানি না। যদি সংখ্যায় পরিসংখ্যান করা হয় তখন দেখা যাচ্ছে 17% পিপুল জানে, আর বাকিটুকু কিন্তু জানে না। তো না জানার প্রেক্ষাপটে হচ্ছে যেটা থাকে যে আমরা অনেকে সচেতন আছি, জানি না বলে কিন্তু অনেক সময় চেঞ্জেসগুলো আসে। যদি কম্পেয়ার করা হয় কনজারভেটিভ পার্টির টাইমে কতগুলো হাউজিং মিনিস্টার চেঞ্জ হয়েছে, আবার যদি ধরা হয় যে এই লেবার পার্টি আসছে, লেবার পার্টি আসার প্রেক্ষাপটে এই হাউজিং মিনিস্টার কজন আসছে, তো ল্যাক অফ মানে নলেজের ক্ষেত্রটা বলতে হবে সমালোচনার মতো, যেটা রিয়েল কথা বলতে হচ্ছে যে হাউজিং মিনিস্টারকে সিলেকশন করা হচ্ছে বাট হাউজিং মিনিস্টার কোনো ধরনের কোয়ালিফাইড না, তো সেক্ষেত্রে আবার বিবর্তন হচ্ছে। তো এখানে দেখা যায় যে এই মধ্যে এই 12 বছরের মধ্যে 17 জন হাউজিং মিনিস্টার ছিল। তো এটাকে আপনি যদি ডিভিশন করেন, ডিভাইড করেন যে কতদিন লাস্টিং করছে, দেখুন যখন নিউ একজন অন্য ফিল্ড থেকে আসছে সে কতখানি এক্সপিরিয়েন্স, তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ডিফারেন্ট আসছে, কিন্তু আবার যখনই ল চলে আসছে, ইমপ্লিমেন্ট হচ্ছে, তখন কিন্তু চলে আসছে আবার ডিফারেন্ট ফরম্যাটে। তো আপনাকে এই বিষয়ে অনেক সময় আছে যে আপনাকে নিজেরই জন্য জানতে হবে। যাই হোক, চলে আসছে আশরাফ ভাই, ব্যাক টু ইউ। ধন্যবাদ আরিফ ভাই, আপনি ল্যাক অফ নলেজ বলে কথা বলছেন। আউট অফ দ্য শোর একটা কথা বলছি, আমি দেখছিলাম ইউটিউবে একজনকে, আমাদের বাংলাদেশে, যদিও এখানে না রেলিভেন্ট না, জিজ্ঞেস করছিল যে বাংলাদেশের রাজধানী কোথায়। ওই লোকটি খুব কনফিডেন্টের সাথে বললো যে পাবনা। তো উনি আবারও জিজ্ঞেস করলেন, থার্ড টাইম পর্যন্ত পাবনা কেন, বলে যে পাবনা হলো হেডকোয়ার্টার অফ দ্য মেন্টাল হেলথের জন্য। সো আমাদের দেশের ম্যাক্সিমাম লোক ওইখানেই যায়। দর্শক চলে যাচ্ছে ছোট্ট একটি ব্রেক থেকে এসে আবার কথা বলছি। আমি জাস্ট আউট অফ দ্য শোতে একটু কথা বলে দিলাম, কোথাও যাবেন না, সাথেই থাকুন, চলে আসি একটু পর। ধন্যবাদ। সম্মানিত দর্শক, ছোট্ট একটি ব্রেকের পর আবার চলে আসলাম আপনাদের প্রপার্টি বিষয়ক প্রিয় অনুষ্ঠান প্রপার্টি শো উইথ কাজী আরিফ। দর্শক, এটা আমাদের লাস্ট সেগমেন্ট। এই সেগমেন্টে আমাদের প্রচুর কভার করতে হয়, টাইম অল্প, অনেক কিছু কভার করতে হয়। তারপরে যদি আপনারা ফোন করেন, ইউ আর মোস্ট ওয়েলকাম, উই আর হ্যাপি টু অ্যাকসেপ্ট ইউর কল। আরিফ ভাই, ব্যাক টু ইউ। থ্যাংক ইউ আশরাফ ভাই। সুপ্রিয় দর্শক, আমি কভার করছিলাম পাশাপাশি কিছু নিউজ বুলেটিন এবং ব্রেকিং নিউজ তো ছিল মাঝখানে, চেষ্টা করি ওইভাবে আপনাদের কাছে পৌঁছে দেয়। এখন আসছি আপনাদের কাছে এটা বলার জন্য যে আপনারা জানেন আমাদের এই গ্রেটার ইউকেতে অনেক সময় বলা হয় যে প্রপার্টি হ্যাভেন ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, তো সেখানে থাকে যে এই ইতিহাস কিন্তু আছে, ছিল, এখনো যদি কথা থাকে আপনি কোথায় করছেন, কতটুকু পরিমাণে করছেন, প্রপার্টি ইয়েল্ড কতখানি আপগ্রেড করছে, রেন্টাল ইনভেস্টমেন্টের যে মানে পার্টে যখন আসে, আমরা যখন হোল্ড করে থাকি, আবার যখন রেসিডেন্সিয়াল প্রপার্টিতে থাকছি সেখানে ক্ষেত্রেও তো দেখা যাচ্ছে যে ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বিভিন্ন দেশের বিভিন্ন লোকজন যেভাবে এখানে ইনভেস্টমেন্ট করছে, তো সেক্ষেত্রে অনেক কান্ট্রি আছে যেগুলো অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড থেকে আসছে। তো গভর্নমেন্টের ট্যাক্স চেঞ্জের কারণে আমরা জানি এখন অ্যাট দ্য মোমেন্ট যে কোম্পানি ফর্ম করে যখন করা হচ্ছে তখন ট্যাক্সের মানে জিনিসটা কম দেওয়া হচ্ছে। এখন কথা আছে আবার এখানে যে আপনার পোর্টফোলিওতে আপনি কোন পরিমাণে আছেন, সেটা কি আপনাকে স্যুট করছে যে আপনি একটা কোম্পানি ফর্ম করে করবেন, সেটাকে তখন আপনার জন্য আসছে কি না। তো এটা রাখছে, আপনারা দেখে দেবেন, কারণ অনেক সময় আছে এক্ষেত্রে স্পেশালি অ্যাকাউন্টেন্ট, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আপনাকে ভালো ইনফরমেশন দিতে পারে, প্রপার্টি প্রফেশনালের মতো যারা আছে তারাও মানে আপনাকে আপ টু ডেট দেওয়ার চেষ্টা করবে। তো আমি যে কথা বলছিলাম যে এই প্রপার্টি মানে লিমিটেড কোম্পানি করে ওভারসিজ পিপলের যে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ট্যাক্সের চেঞ্জেসের ক্ষেত্রে এটার পরিমাণ বেশ বেড়ে গেছে। সেটাকে আগে 13% ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট ছিল, সেখানে 20% আসছে। এখন আসার পিছনে যে জিনিসগুলো থাকে আমরা জানি যে আমরা যখন মানে এখানে যখন প্রপার্টি কেনা হচ্ছে, ওভারসিজ পিপল জানে যে তারা যখন এখানে মানি ইন করাচ্ছে, অবভিয়াসলি মানি লন্ডারিং এর একটা পার্ট আছে, সে প্রেক্ষাপটে যে ফর্মেটে হোক না কেন, তো যখন এটাকে ইমপ্লিমেন্ট করা হচ্ছে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পরিমাণ বাড়ছে। তো যদি এই লিমিটেড কোম্পানি করে যদি ট্যাক্সটাকে কম দেওয়া হচ্ছে, মানে কম দেওয়ার সুযোগ থাকছে সিস্টেমের কারণে, এনিওয়ে এটা হচ্ছে আপনার মানে একটুখানি ভালো করে বোঝার বিষয় আছে। তো আমি যে কথা বলতে যাচ্ছিলাম যে এই ক্ষেত্রে পরিমাণ বেড়েছে, যে ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্টের ক্ষেত্রে লিমিটেড কোম্পানি করে আসছে। তো সেক্ষেত্রে আমি যদি নর্মালি চলে আসি যে কারা এই ক্ষেত্রে বেশি করে আসছে, তো সেক্ষেত্রে বলতে হবে যে প্রথমেই অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডের
ইনভেস্টমেন্ট দেশগুলোর মধ্যে দিয়ে যেগুলো থাকে সব জায়গায় আছে, পরিমাণভাবে আসছে নাইজেরিয়া, আসছে পোল্যান্ড, আয়ারল্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ। তো তারা এইভাবে মানে কোম্পানি মানে লিমিটেড কোম্পানি করে তারা করে নিয়ে এসছে। এখন আসুন এভাবে যে গভর্নমেন্ট এই ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, কারণ কি এটাও কিন্তু মানে গভর্নমেন্টের একটা ইনকাম, যেটা মানে আমরা ইউকেতে যারা সিটিজেন আছি এবং অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড থেকে যারা কিনছি এই ক্ষেত্রে, তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে এইটাকে ট্যাক্সটাকে গেইন করতে পারি, যেটা কম দিয়ে যে সিস্টেমের মধ্যে দিয়ে আনা সম্ভব কিনা। তো অবভিয়াসলি অ্যাগেন যে কথা কিছুক্ষণ আগে বললাম যে আপনারা স্বর্ণপন্ন হবেন প্রফেশনালে, তারা আপনাকে দিতে পারবে। এখন গভর্নমেন্ট এটাকে এই যে বাজেটটার কথা নিয়ে আজকে বারবার করে বলছি যে বাজেটের প্রেক্ষাপটে বিভিন্ন জিনিস যে বিবর্তন করা হচ্ছে, আজকের প্রোগ্রামটা আমি ওভাবে নিয়ে মানে সাজিয়ে এনেছি এবং সেই পার্টে পার্টে কথা বলছি। গভর্নমেন্ট কিন্তু এক্ষেত্রে অপরচুনিটি নিচ্ছে যে তারা আবার এই মানে ওভারসিজের ক্ষেত্রে সেখানে আবার ট্যাক্স বসাবে। তো এখন আসছে দেখেন ট্যাক্সের পার্টের মধ্যে কত রকমের ট্যাক্স এবং কীরকম ধরনের ইমপ্লিমেন্ট করবে। যাই হোক, এটা ছিল আপনাদের পৌঁছে দেওয়া। আমি আবারও বলবো, আপনারা যারা স্পেশালি অ্যাগেন কোম্পানি ফর্ম করে মানে লিমিটেড কোম্পানি করে কিনছেন, দেখে নেবেন কিন্তু এখানে কিন্তু অনেক ফল আছে, সেটা ভালো মন্দ পজিটিভ নেগেটিভ বোঝার দরকার থাকবে, আপনার প্রবেশের সম্পন্ন হবেন। যাই হোক, আমি এখন চলে আসবো আশা ভাই, আপনার কাছে ব্যাক টু ইউ আশা ভাই। ধন্যবাদ আরিফ ভাই। আরিফ ভাই বুঝিয়ে দিচ্ছিলেন বিভিন্ন বিষয়ে আপনাদের রিগার্ডিং প্রপার্টি কিভাবে কি করতে হবে। আমাদের কাছে একটি প্রশ্ন চলে আসছে, আমি প্রশ্নতে যাব। প্রশ্নতে যাওয়ার আগে আশা ভাই, প্রশ্ন তো অনেক আসতেছে কিন্তু তো নিতে পারতেছি না। আপনি মানে একটা নেবেন মানে বলতেছেন? হ্যাঁ, আমার একটা টেক্সট চলে আসছে, বলেন প্লিজ। নেওয়ার আগে আমি আবার দর্শকদের জানিয়ে দিতে যাচ্ছি, দর্শক প্লিজ আমাদের যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি আপনারা সেভ করে রাখেন। যে কোনো সময় আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন আরিফ ভাইয়ের সাথে থ্রু দ্যাট নাম্বার উইথ দ্য অ্যাপয়েন্টমেন্টস। অ্যাট দ্য সেম টাইমস আমাদের সোশ্যাল মিডিয়া রয়েছে, সোশ্যাল মিডিয়াতে আপনারা ফেসবুক এবং ইউটিউবে যে আমাদের বিভিন্ন আপডেট দেখতে পাবেন এবং প্রত্যেকটি অনুষ্ঠান চলে গেছে সেখানে গত 12 বছরে। So more than 400 episodes are there. So point by point, topics by topics কিন্তু আপনারা পিক করতে পারেন। যে কথা বলছিলাম যে আমার কাছে একটি টেক্সট এসেছে আরিফ ভাই। টেক্সটটা হলো যে উনি লিখেছেন যে আমি HMO লাইসেন্স নিয়ে জানতে যাচ্ছি, আমি নিউহ্যামের বাসিন্দা। আচ্ছা, আপনি আমাকে বলতে হবে কাইন্ডলি যে টেক্সটটা অনেক আসছে, আপনি মধ্যে পিক করছেন একটা, এটা আমি পিক করলাম। এখন আমি শুনতে যাচ্ছি সময় মানে টাইমিং ফ্রেম আমাদের হাতে সময় আছে আর 5 মিনিটস। ওকে, থ্যাংক ইউ আশা ভাই। সুপ্রিয় মানে যে ভাইয়া ট্যাক্স করেছেন অথবা আপু হুএভার ইট ইজ, আমি আপনাকে বলতে চাচ্ছি যে HMO ইস্যুটা এমন একটা বিষয় থাকে যেটা আসলে খুব ওয়াইড রেঞ্জ। আমি এটা নিয়ে স্পেশালি এই টাইপে প্রোগ্রামও করেছি আশা ভাই, বেশ কয়েকটা প্রোগ্রাম করেছি, মানে ইয়ারে তালে তালে বিভিন্নভাবে বিবর্তন আসে। যেটা HMO লাইসেন্সের ক্ষেত্রে যে আমরা ন্যাশন ওয়াইড যেটা থাকে যে ম্যান্ডেটরি HMO, এডিশনাল HMO, তো এটার মধ্যে কী ডিফারেন্স আসলে, এটা কথা বলতে গেলে সময় প্রেক্ষাপটে এতখানি হবে না, বাট শর্ট ফর্মেটে এবার বলতে চাচ্ছি যে এটাকে ভেরিয়েশন আছে। এটা হচ্ছে ন্যাশনাল মানে হিসাবে বলা, আবার অনেক সময় কাউন্সিল ভেদে বলা থাকে যে তখন আপনারা অনেকেই জানেন না অবশ্যই যে প্রপার্টি লাইসেন্সিংয়ের যে মানে আছে বিভিন্ন জায়গাতে, সেখানে কিন্তু ওখানে অ্যালোকেটেড করে দেওয়া থাকছে যে আপনার এটা কি ম্যান্ডেটরি HMO, ইয়েস ইট ইজ, ইফ ইট ইজ, তখন থাকে যে কতজন হাউস হোল্ড থাকতে পারবে। এখন হাউস হোল্ড বলতে আমরা কি বুঝছি সেটাকে, এখন যদি মনে করেন যে 5টা রুম আছে, 5 জন যদি সেপারেটভাবে আসে তখন এটাকে 5টা, তখন বলা হচ্ছে যে অল টুগেদার এখানে থাকতে পারবে 5 জন, 5টা হাউস হোল্ড, নট মোর দেন দ্যাট। তখন এটাকে নিউহ্যামের বললাম যে কথা, সরি আশা ভাই যে বললেন নিউহ্যামের কথা বলা হয়েছে। তো সেখানে যে কথা বলছিলাম যে ন্যাশনালভাবে যে লটা আছে, আবার কাউন্সিল ভেদে, স্টেট ভেদে যদি আমরা এভাবে আসি, ইংল্যান্ড, ওয়েলস, মানে এভাবে যে ভাগগুলো করা আছে, স্কটল্যান্ড, এবং সেখানে কিন্তু ডিফারেন্ট ল আছে। তো এখানে এটা থাকবে হবে যে কোন ফরম্যাটে এটাকে ফেলানো হচ্ছে, আপনি কোন পজিশনে আছেন। আমি অনেক সময় বলে থাকি এবং বিভিন্ন নিউজ বুলেটিনে দিয়ে থাকি যে বিভিন্ন কারণকে ল্যান্ডলর্ডকে জরিমানা করা হচ্ছে যে না থাকার জন্য। অনেক সময় আপনি মানে হুএভার ল্যান্ডলর্ড আপনি দিয়ে রাখছেন এজেন্টের কাছে, কিন্তু এজেন্ট এটাকে অনেক পরিমাণে লোক রাখছে।
তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ঘুরে ফিরে যখন ফাইনের কাহিনীটা চলে আসে, তো সেক্ষেত্রে আপনি ল্যান্ডলর্ড হিসেবে আপনি হচ্ছেন জরিমানার মানে আপনাকে দিতে হবে। তো এখানে কিন্তু এজেন্টটা কিন্তু সেফ থেকে যায়, আনলেস ইউ স্পেসিফাইড যদি না করা হয় যে সেক্ষেত্রে মেনটেন করার ক্ষেত্রে। কারণ সময় আছে এগুলোর রুলস অ্যান্ড রেগুলেশন কমপ্লায়েন্সেসগুলো আপনাকে খেয়াল করতে হবে, আপনাকে দেখে নিতে হবে আপনি আপগ্রেড করছেন কিনা, প্রপার্টি হ্যাবিটেবল কতখানি স্ট্যান্ডার্ড আছে, সেগুলো একটা ফ্যাক্টর আছে। তো সেক্ষেত্রে লাইসেন্সের ক্ষেত্রে আপনি কী রাখছেন, কী আপডেট করছেন না, রিনিউ করছেন কিনা। তো এগুলো থাকছে ফ্যাক্টরগুলো, যেটা আমার গভর্নমেন্ট বিভিন্ন সময় বিভিন্ন লেজিসলেশনগুলো নিয়ে আসে, সেই ক্ষেত্রে কমপ্লেক্সগুলো রিয়েলি নাউডেজ হার্ড। আপনারা একটু খেয়াল করে নেবেন, কারণ আপনি চাবেন না নিশ্চয়ই যে আপনার এই ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনি জরিমানার সম্মুখীন হলেন। তো যাই হোক, এটা আমি আপনাকে একটু সময় প্রেক্ষাপটে শর্ট ভার্সনে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। চলে আসছি আশা ভাই, ধন্যবাদ আরিফ ভাই। আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে আসছি। কথা বলতে বলতে দর্শক অনেক সময় পেরিয়ে গেল। দর্শক, আমাদের সাথে থাকতে হলে আপনারা আমাদের ফেসবুক এবং ইউটিউবে যেয়ে আমাদেরকে সাবস্ক্রাইব করুন। এট দ্য সেম টাইমস ফেসবুকে আমাদের সাথে যুক্ত হন, তাহলে আমাদের যে প্রতি সপ্তাহে আমরা কিছু আপডেট দেওয়ার চেষ্টা করি সেগুলো আপনারা দেখতে পারবেন। ইউ উইল বি আপডেটেড অ্যাজ ওয়েল। এবং অ্যাট দ্য সেম টাইমস আপনারা আমাদের ইমেল করতে পারেন, টেক্সট করতে পারেন, এবং লাইভে কথা বলার জন্য নেক্সট প্রোগ্রামগুলিতে অবশ্যই আপনারা আসবেন। রিপিট শো হচ্ছে ফ্রাইডে মর্নিং 9:30-তে। আশা করি দেখবেন। আরিফ ভাই, আপনাকে 35 সেকেন্ড দিলাম। আপনি তো বেশি সময় নিয়ে ফেলছেন সবাই, তাহলে আমি তো কিভাবে বলবো? সরি দর্শক, আমি একটু যোগ করতে চাই মাঝে মাঝে যে অনেক সময় আসলে কিছু প্ল্যান ছিল, আমার আরও কিছু আপডেট ছিল। আমি শর্টে করে বলছি যে কমার্শিয়াল প্রপার্টির ক্ষেত্রে কিন্তু বিবর্তন আসছে, এই বাজেটে বলা হবে, সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন ল চেঞ্জ হবে। যাই হোক, সময়ের ফ্রে থাকা আশরাফ ভাই এবং কন্ট্রোল রুম থেকে তাদের সিস্টেমে চলে আসা প্রেক্ষাপটে আমাকে শর্টে করে বিদায় নিতে হচ্ছে। আগামী প্রোগ্রামকে আমি ডিজাইন করেছি এভাবে, আমি ইঞ্জিনিয়ারভাবে কথা বলবো, আপনাদের সামনে থাকবো। আপনার পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন সবার প্রতি প্রীতি, শুভেচ্ছা, সালাম, শুভ সন্ধ্যা জানিয়ে আমার পক্ষ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, চলে যেতে হচ্ছে, কিন্তু আমরা ইনশাল্লাহ নেক্সট উইকে আবার আসবো। আপনারা আমাদের সাথেই থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নেক্সট উইকে, সেম টাইম, সেম টিভি চ্যানেল উইথ NTV। ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।